ক্রিপ্টোকারেন্সি ফিল্ডে যারা আছেন তারা অনেকেই একটা বিষয় নিয়ে খুব কনফিউশনে থাকেন, আর সেটা হচ্ছে কয়েন আর টোকেন নিয়ে। কয়েন আর টোকেন এই দুটো জিনিসকে অনেকেই গুল পাকিয়ে ফেলেন এবং অনেক ইনভেস্টর হয়তোবা জানেই না এই কয়েন আর এই টোকেনের পার্থক্যটা কোথায়। সহজ ভাষায় বললে কয়েন হচ্ছে ওই সকল ক্রিপ্টোকারেন্সি যাদের নিজস্ব ব্লকচেইন আছে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, সোলানা, লাইটকয়েন। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা সেলফ ওন্ড ব্লকচেইন রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এরা হচ্ছে কয়েন। প্রত্যেকটা কয়েনের আলাদা ব্লকচেইন থাকায় কয়েনগুলোকে ট্রেডিং এর পাশাপাশি পেমেন্ট সিস্টেম হিসেবেও ব্যবহার করা যায়। তাছাড়া নিজস্ব ব্লকচেইন থাকার জন্য এই কয়েনগুলোর উপর বেস করে বিভিন্ন কোম্পানি তাদের ডি অ্যাপস বা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনস গড়ে তুলতে পারে। যেমন ইথেরিয়াম কয়েনকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় 5,000-এরও বেশি ড্যাপস বানানো হয়েছে, যারা ইথেরিয়াম রিলেটেড বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। অন্যদিকে যে সকল ক্রিপ্টোকারেন্সির নিজস্ব কোনো ব্লকচেইন নেই এবং তারা অন্য ব্লকচেইন ব্যবহার করে নিজেরা ক্রিপ্টোকারেন্সি হিসেবে মার্কেটে আসে, তাদেরকে বলা হয় টোকেন। যেমন ইথেরিয়ামের কিছু টোকেন হচ্ছে ইউনিসোয়াপ, শিবা ইনু, চেইন লিঙ্ক, বেসিক অ্যাটেনশন টোকেন ইত্যাদি। আবার বিএনবির কিছু টোকেনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যানকেক সোয়াপ, সেফপাল, ট্রাস্ট ওয়ালেট টোকেন, মুবারক সহ আরো অনেকেই। অর্থাৎ কয়েনের উপর বেস করেই মূলত টোকেনগুলো তৈরি হয়। সাপোজ ইথেরিয়ামের ব্লকচেনের উপর বেস করে তৈরি হওয়া টোকেনগুলো অলওয়েজ ইথেরিয়ামকে রিপ্রেজেন্ট করবে। আবার সোলানা ব্লকচেনের উপর প্রতিষ্ঠিত টোকেনগুলো সবসময় সোলানাকে রিপ্রেজেন্ট করবে। 2017 সালের শেষের দিকে ক্রিপ্টো মার্কেটে কয়েনের পাশাপাশি এই টোকেনের লেনদেন শুরু হয় এবং সর্বপ্রথম ইথেরিয়াম এই টোকেনাইজেশনের যাত্রা শুরু করে। মজার ব্যাপার হচ্ছে বুল মার্কেটে কোনো কয়েন যদি ম্যাসিভ পাম্প করে, তাহলে ওই কয়েনের আন্ডারে যে সমস্ত টোকেন রয়েছে তারাও পাম্প করা শুরু করে। ক্রিপ্টো মার্কেট আর ফাইন্যান্স রিলেটেড এই ধরনের মজার ইনফরমেটিভ তথ্য পেতে দ্য বুলিশ ট্রেডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।